হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে ছিল ম্যাগির পকোড়া, মানে নুডলস ম্যাগি যাই বলো, তার পকোড়া বানানো হয়েছিল। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো কিভাবে বানাই সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কিভাবে বানাবো। তো আমি নিয়ে নিয়েছিলাম সবার প্রথম একটা বাটি, আর এখানে আমি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, রসুন এইগুলো নিয়ে নিয়েছিলাম। তো আলুটাকে কি করেছিলাম, মানে একটা আলুকে গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে আর একটা গাবলা বাটিতে আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 বার। ধোয়ার পর ভেজানো ছিল, মানে আলুতে একটা কষ থাকে, যেন সেই কষটা আর কি চলে যায়, সেই জন্য তাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে, না হলে একদমই বাজে লাগে। তো আমি কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজের সাথে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে মেখে নিলাম, তাহলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আর দেখো এই যে আলুটা কতটা সুন্দর পরিষ্কার আর চকচক করছে। তো যাই হোক, এইটা কিন্তু ছিল একটা ছোট পাড়া আলু, খুব একটা বড় না, ছোট্ট পাড়া। আর এখানে ককোয়া রসুন নিয়েছিলাম, আর রসুন তো আমার খুব ভালো লাগে, তো এর সাথে হলে কি মুখে পড়লে বেশ টেস্ট হবে, সেই জন্য। আর এখানে কুচিয়ে নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম ঝালের জন্য, আর কালার মানে একটু দেখতে ভালোর জন্য একটু গুঁড়ো লঙ্কাও নেব, সেটা হচ্ছে সবার শেষের দিকে নেব, এখন আর নেব না। এখন এইটা দিয়েই আগে ভালো করে এগুলোকে মেখে নেবো একসাথে। মেখে নেওয়ার পর আমি তো তোমাদের আগেই বললাম যে আজকে করব নুডলস পকোড়া, তো সেই জন্য আমি একটা ম্যাগিকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার এই ম্যাগিটা পুরোটাই এখন নিয়ে নেব। আর এইটা হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিনের জন্য। তো এই ম্যাগিটা দিয়ে এখন মাখতে হবে ভালো করে, কিন্তু মাখতে গিয়ে সমস্যা হচ্ছে একটাই, যে আমি একদম বাটিটা ছোটো পাড়া নিয়ে নিয়েছিলাম, বুঝতে পারিনি, তার জন্য বাটিটাকে আমাকে আবার দুবার করে চেঞ্জ করতে হবে। তো একটুখানি বড় দেখে নিলে ভালো হতো, তাহলে আর আমাকে দুবার করে নিতে হতো না। তো যাই হোক, বাটিটা আমি পাল্টে নিয়ে একটা অন্য বাটিতে নিয়ে নিই, নাহলে আমার খুব সমস্যা হবে। তো তার থেকে বড় পাড়া যে বাটিটা ছিল সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। আর এইতে মাখতে গেলে খুব ভালো হবে, কেননা এখনও যেহেতু অনেক জিনিসপত্র দেওয়ার আছে, মানে অনেক জিনিসপত্র বলতে মশলা যেগুলো দেওয়ার আছে, আমি সেটার কথা বলেছি, অন্য কিছু না। তো ম্যাগির মশলাটা থোড়ি না ফেলে দেবো, সেই জন্য ম্যাগির মশলাটাকেও নিয়ে নিলাম সবার ফার্স্টে। তো এখানে পুরো একটা মানে ম্যাগির মশলা, সেটাই আমি দিয়ে দিলাম। আর দেবো সামান্য কিছু আর কি জিনিসপত্র, যেগুলো হচ্ছে তোমার, এতে দেবো কর্নফ্লাওয়ার, দেবো একটুখানি বেসন দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে এই কারণে, যে কর্নফ্লাওয়ারটা দিলে না, যেহেতু চালের গুঁড়ো নেই, তো কর্নফ্লাওয়ারটায় কী হবে, একটু মুচমুচে ভাব হবে, বেশ ভালো লাগবে। আর অনেকটা সময় ধরে আর কি থাকে, সেটা নরম হয়ে যায় না। আর নাহলে শুধু বেসনটা দিলে কি হয়, তখন সেটা তো একদম সেই নরম পাড়া হয়, তো ভালো লাগে না, মানে খেতেও ভালো লাগে না, আর দেখতেও কেমন একটা হয়, সেই জন্য। আর আমি কর্নফ্লাওয়ারটা যেহেতু চালের গুঁড়ো থাকে না, তো সেই জন্যই এনে রাখা, যে এইটা দিয়ে আর কি কাজ হবে। তো আর সেই সাথে আমি নিয়ে নিয়েছিলাম, এখানে আমি খুব বেশি একটা নিইনি, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, পরেও অল্প একটু নিয়েছিলাম, লেগেছিল। আর এখানে নেব না 2 চামচের বেশি, এখানে নিয়েছিলাম 2 চামচ বেসন। তো এইটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে, যেহেতু নুডলস দিয়ে পকোড়া হচ্ছে, নুডলসের ভাবটা একটু বেশি থাকলে ভালো হয়, তো সেই জন্য। আর ডিমটাকে এখন আমি এর ভেতরেই নিয়ে নেব, কেননা এর সাথে ডিমটা নিয়ে নিলে কি হবে, একটা বেশ মাখো ভাব থাকবে, তো যখন আমি মানে ভাজবো তখন না, মানে সেটা যেমন একসাথে মানে থাকবে, এটা থাকবে, তেমন ভালোও লাগবে, একটা মানে টেস্টটাই আলাদা হয়ে যাবে। তো তার জন্য নিয়েছিলাম ডিমটা। তো এখানে ডিম দিয়ে, আর বাকি যে জিনিসগুলো এখন ছিল কালারের, মানে বললাম আগেই যে কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো নেবো, দেখতে ভালো লাগবে, তো এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এখন এইটা দিয়ে মেখে নিলেই আজকের আমার পকোড়ার সব জিনিস রেডি। আর তখন পেঁয়াজের জন্য আমি নিয়েছিলাম একটুখানি নুন, সেই জন্য আরেকটু নুন দিয়ে আর কি, যাতে পুরোটা সেম হয়ে যায়, তো সেই জন্য এখানে আমি সব মেখে নিলাম। এইটাই হচ্ছে কিন্তু দিতে হবে, খুব বেশি কিছু না, সামান্য ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর টেস্টি খাবার বানানো যায়। আর সেটাই আমি সন্ধ্যার চায়ের জন্য আর কি এটা বানাচ্ছিলাম পকোড়াটা, যে সন্ধ্যার চায়ের সাথে আর কি পকোড়া দিয়ে দারুণ একটা টেস্টি খাবার হবে, সেই জন্যই ছিল আমার এটা। তো আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, সেই সাথে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখন ছাড়বো আমার পকোড়া চায়ের সাথে। তো
কারা কারা চা দিয়ে এরকম পকোড়া খাবে বা খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে জানিও। আর প্রত্যেকেই বলছি একবার বাড়িতে এইভাবে, সবসময় তো সবাই নুডলস বানিয়ে খায় নানান রকমভাবে, তো একবার এইভাবে মানে একটা নুডলস দিয়ে মানে পকোড়া করে খেয়ে দেখো, অবশ্যই আমি বলছি ভালো লাগবেই। ঠিক আছে, তো আমি এখানে সবগুলো আর কি দিয়ে ভেজে নেব। আর এইখানে এই যে এখন আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম পকোড়া, আর তার সাথে নিয়েছিলাম এই যে টমেটো সস। তো এইটা দিয়ে কিন্তু আজকের পকোড়াটা হবে খাওয়া। দারুণ দারুণ, মানে সত্যি কথা বলতে দেখতে যেরকম হয়েছিল না, মানে বিশ্বাস করো খেতে ঠিক ততটাই টেস্ট হয়েছিল। আর একবার বাড়িতে অবশ্যই যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়, আর কম ঝামেলার ভেতরে খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার তো বেশ ভালো লেগেছিল, আর নতুনত্ব যে কোনো খাবার ট্রাই করে খেতে বেশ ভালোই লাগে। তো তোমরাও জানিও কেমন হয়েছে।